وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় এবং ভীতির মাধ্যমে। রাব্বুল আলামিন আরো বললেন, শুধু এটাই নয়, তোমাদেরকে কেমন পরীক্ষা করব জানো? তোমাদের ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, তোমাদের নিজের জীবনকে বিনষ্ট করে দিয়ে তোমাদের সন্তান সন্ততি বিভিন্নভাবে তোমাদের ক্ষয় ক্ষতি, তোমাদের জীবনের ক্ষতি, মাল সম্পদের ক্ষতি, এইভাবে অনেক বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলোতে একমাত্র টিকে থাকে যিনি, তিনি কে? ইমানদার। তারা কারা? ইমানদার। একমাত্র ইমানদার ছাড়া আর কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আমার ভাইয়ার, আপনি ইমান আনবেন। ইমানটা কি? ইমান কাকে বলে? ইমান হলো, রব্বুল আলামিন বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান। ইমানের 70টিরও বেশি শাখা আছে, অনেক অনেক বেশি শাখা। তার মধ্যে থেকে আল্লাহর হাবিব বললেন, আফদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার জীবনে, তুমি তোমার সর্বশক্তি দিয়ে আওয়াজ করে বলবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো ইমানের সবচেয়ে বড় শাখা। সুবহানাল্লাহ। তারপরে বললেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। তুমি রাস্তায় চলো, রাস্তার ভিতরে একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক জিনিস দেখেছো, পেয়েছো, এটাকে সরিয়ে দাও। তাহলে এটা হলো ইমানের সবথেকে দুর্বলতম শাখা। তারপরে রব্বুল আলামিন বললেন যে তোমাদের লজ্জা হলো তোমাদের ইমানের অনেক বেশি দামি এবং অনেক বড় অঙ্গ। সুবহানাল্লাহ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের একটা সর্বস্তরের সর্বোচ্চ একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, ইমানটা কি জিনিস আর মুমিনকে, এই ব্যাপারে আল্লাহর হাবিব চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমান কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি ইয়াজুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হলো, মুমিনের উদাহরণ হলো এমন, তুমি একটা খুঁটি বাঁধলা, খুঁটিটা বাঁধার পরে এই খুঁটিটার ভেতরে তুমি একটা ঘোড়া বেঁধে দিলাম। এই ঘোড়াটা বাঁধার পরে ঘোড়াটা চতুর্দিকে বিভিন্নভাবে ঘোরাঘুরি করে, ঘুরে গাড়ে, কিন্তু সময় যখন শেষ হয়, একটা সময় পরে রশিতে টান পড়ে, একেবারে খুঁটিটা যেখানে, ওই ঘোড়াটা সেখানেই চলে আসে। অর্থাৎ মুমিনের উদাহরণ হলো এটা। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা, যদি কোনো ইমানটা শুধুমাত্র থাকে, তার গোটা জীবনে কোনো আমল নাই। সাহাবীর জীবনী থেকে আমরা পেয়ে যাই, ওই সাহাবী গোটা জীবনে একটা আমলও করে নাই। শুধুমাত্র ইমানটা গ্রহণ করার কারণে, ইমান থাকার কারণে ওই সাহাবী আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ইমানের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন বলে ইমানদারেরা, তারপরে বললেন আমানু, ইমানদারেরা। এটা বলার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আমিনু, তোমরা ইমান আনো। আল্লাহ নিজেই ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ইমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দেওয়ার পরে ঈমানের কথা আবার বললেন ঈমান আনো। তার মানে বোঝা যায় ঈমানের গুরুত্ব রাব্বুল আলামিনের কাছে ডাবল ডাবল ডাবল। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমানের দাম কত শোনেন।
আল্লাহর নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। কিছুটা ইসলামের সুশীতল ছায়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এমন সময় হঠাৎ করে বিশ্বনবীর কাছে বারবার সাহাবায়ে কেরাম এসে বলছে, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে চক্রান্ত করে মিথ্যা রটায়, মিথ্যা ঘটনা বলে বলে মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করে। আল্লাহর নবী যেগুলো শুনলেন আর শুনলেন, শুনতে শুনতে আল্লাহর নবীজি একবার সিদ্ধান্ত নিলেন, ওই খায়বার নামক উপত্যকা যেটা আছে, এই উপত্যকার ভিতরে সবগুলো হলো ইহুদির বাচ্চা। এই ইহুদির বাচ্চাদের সাথে আমার নবী, আপনার নবী, কামলেওয়ালা নবী অসংখ্য সাহাবী নিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন এবং খায়বারকে যুদ্ধের জন্য খায়বারকে বিজয় করার জন্য আল্লাহর নবীজি খায়বারকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী খায়বারের ইহুদিরা যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, নবীজি চিন্তা করলেন এদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই, এদেরকে আক্রমণ করা দরকার। এখনই সময়, এদের মুখটাকে তটস্থ করে এদের মুখটাকে বন্ধ করে দিতে হবে, নচেত এরা বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। কথা বলেন না ঠিক কিনা? শুধু আজকে নয়, গোটা পৃথিবীতে যদি আপনি চেয়ে দেখেন, আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী করে বলে গেছেন, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতির নাম হলো ইহুদি জাতি। আমার ভাইয়ারা, ইতিমধ্যে আল্লাহর নবীজি যুদ্ধের প্রস্তুতি নিলেন। আল্লাহর নবীজি খায়বার নামক অঞ্চলটাকে, ইহুদিদের যে জনবসতি যাদের অঞ্চল আছে, চতুর্দিক থেকে আল্লাহর নবীজি এদেরকে ঘিরে ফেললেন এবং তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। আহ্বান জানানোর পরে ইহুদিরা যখন মুসলমানদের সৈন্যদেরকে দেখলো, দেখার পরে তাদের ভিতরে, কলিজার ভিতরে আর পানি নাই। বিশ্বনবী স্বয়ং নিজে এসেছেন, যুদ্ধ করবেন। তাদের কলিজার পানি শুকিয়ে গেছে। আল্লাহর নবীজি সামনে এসে কিছুদিন চতুর্দিক থেকে খায়বারের চতুর্দিকে কিছুদিন অবস্থান করলেন। ইতিমধ্যে আমার ভাইয়েরা, খায়বার জোরে রটে গেল, মুহাম্মদ এসেছে, খায়বারকে ঘিরে ফেলেছে, কাফেরদের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত খায়বার বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত নবী মদিনায় ফিরে যাবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, বিশ্ব নবীর কাছে তারা যখন বিশ্ব নবীর কাছে কিছু লোক আসা যাওয়া করলেন, হঠাৎ করে আসওয়াদ রাখাল নামের একজন একেবারে বিশ্রী কুৎসিত মানুষ, তিনি মাঝে মাঝে ইহুদিদের এখানে কাজ করেন, তিনি ওখানে রাখালের কাজ করেন। ওই আসওয়াদ নামক ইহুদিটা এবার চিন্তা করলেন, হায় হায়, খায়বার থেকে বের হতে পারছি না, চতুর্দিকে মুসলমান ঘিরে রেখেছে, কি ব্যাপার, কি হলো, মুসলমান কেন তারা এসেছে, কি করতে চায়, কেন আমাদেরকে ঘিরে রেখেছে? এই বিষয়টা একটু জানার আগ্রহ তার ভিতরে চরমভাবে ঢুকেছে। ওই যে রাখাল আসওয়াদ, তিনি ছাগল চরাতে একেবারে খায়বারের সীমান্তবর্তী এলাকায় এসে ছাগলগুলোকে একটা জায়গায় রেখে আমাদের মুসলমানদের একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও মুসলমানেরা, তোমরা কেন এখানে এসেছো জানি না, তোমাদের কি উদ্দেশ্য, তোমরা কেন খায়বারকে ঘিরে ধরেছ, খায়বারে তোমরা কি করতে চাও, তোমাদের কি উদ্দেশ্য আমাকে একটু বলে দাও। এটা বলার পরে আল্লাহর নবীর সাহাবী একটু কৌশল অবলম্বন করে তিনি চিন্তা করলেন, আহারে, যেহেতু এসেছে লোকটা, আমি আর তাকে প্রশ্নের জবাব না দেই, প্রশ্নের জবাবটা আমি না দিয়ে আমি যদি আমার নবী মুহাম্মদের কাছে ছেড়ে দিতে পারি, তাহলে আমার নবীর সামনে গেলে পরে, আমার নবীর মুখের কথা শুনলে পরে তার হৃদয়টা গলে যাবে, আর সে সঙ্গে সঙ্গে হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়ারা, যেই কথা সেই কাজ। ওই আসওয়াদ রাখালকে
বিশ্ব নবীর সামনে ধরে আনা হলো। ওই আসওয়াদ নামক রাখাল ইহুদি যখন নবীর কাছে নিয়ে আসা হবে, নবী তখনকার সময়ের মুসলিম প্রধান, মুসলমানদের নেতা। এ কথা শোনার পরে তার ভেতরে আগুন ধরে গেছে। জীবনে কোনোদিন ইহুদির সামান্য একটা ছোট্ট নেতার সাথেই দেখা করতে পারলাম না, আজ বুঝি দেখা যায় মুহাম্মদ নামের মুসলমানদের সবচেয়ে বড় সরকার প্রধান নেতা, মুসলমানদের সবচেয়ে বড় নেতা মুহাম্মদ, তার সাথে আমাকে দেখা করাতে নিয়ে যায়। তাহলে বুঝি মুসলমানদের সাথে সরাসরি আমি গরিব হলেও দেখা করা যায়। তাহলে মনে মনে এতে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় যেন মুসলমানের ধর্মটা একটু ভালো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আসওয়াদ নামক ব্যক্তি বিশ্বনবীর চেহারাটা দেখার পরে তার ভিতরে কেমন এক আনন্দ খেলে গেছে। মুহাম্মদের চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকালে চেহারাটা এত সুন্দর। কোনো মানুষ যদি দুঃখ পেয়ে আমার নবীর দিকে তাকাতো, তার হৃদয়ের ভেতরে যত দুঃখ, সমস্ত দুঃখগুলো নবীর চেহারার সৌন্দর্যের কারণে ওই লোকটা জনমের মতো একেবারে দুঃখগুলো ভুলে যেত। আমার নবী তো এমন, নবীর চেহারার দিকে ওই আসওয়াদ নামক রাখাল যখন তাকালো, লোকটা তাকানোর পরে কেমন যেন আনন্দ আনন্দ লাগে। আমার নবীকে দেখার পরে নবীকে কাপা কাপা কণ্ঠে লক্ষ্য করে বলছে, ওগো মুহাম্মদ, আপনারা এখানে এসেছেন, খায়বারকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন। আমার প্রশ্ন হলো, আপনারা কেন এসেছেন? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা কি করতে চান? বিশ্বনবী কিছুই বলেন না, চুপ করে মুচকি হেসে, সাহাবী সকলেই এখানে আছে, ওই কাফের ইহুদির বাচ্চা আসওয়াদের দিকে তাকিয়ে নবীজি যখন মুচকি হেসেছে, হাসি দিয়ে আমার নবী কয়, আমি এসেছি এখানে এক আল্লাহর উলুহিয়ত, রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। এখানে আজকে এখান থেকে শুরু করে নিয়ে তাদের সাথে যুদ্ধ করব, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে সাহাবীরা জীবন দিবে, তারপরেও এই খায়বার নামক জায়গাতে আজকে ইসলাম প্রচার করে দিয়ে যাব। আমার ভাইয়ারা, এ কথা শোনার পরে ওই যে কালো মানুষ আসওয়াদ নামক সাহাবী, নবীজির কথা শোনার পরে তার হৃদয়টা একেবারে পুলকিত হয়ে গেছে। লোকটা আবার ডাক দিয়া বিশ্বনবীকে জিজ্ঞেস করে, নবী, আমি যদি ইসলাম গ্রহণ করে ফেলি, আমি যদি আপনার হাতে হাত দিয়ে যদি কালেমা পড়ি, আমার লাভটা কি একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুমি যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার শুধু লাভ না, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। তুমি এখানে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়বা, আর সঙ্গে সঙ্গে তোমার নামটা জান্নাতের খাতায় রব্বুল আলামিন উঠায় দিবে। সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতি হয়ে যাবা। কয় নবী, জান্নাত কি? জান্নাতে গেলে লাভ কি? জান্নাতে গেলে কি হয়? আল্লাহর হাবিব আবার বুঝায় দিলেন, জান্নাত হলো এই, জান্নাতে গেলে এই হবে, জান্নাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তিনি এবার বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো দেখতে একেবারে কুৎসিত চেহারার অধিকারী, আমি তো দেখতে সুন্দর না, আমার গায়ে দুর্গন্ধ, সুন্দর কোনো পোশাকও নাই। এমন এক মানুষকে কি আল্লাহ জান্নাত দিবে? যখন সাহাবী ওই আসওয়াদ নামক ইহুদি যখন বিশ্বনবীকে এই কথা জিজ্ঞেস করেছে, আল্লাহর হাবিব বললেন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যদি ঈমান গ্রহণ করে যদি তুমি মরতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেওয়ার পড়বে আবে হায়াত নামক পানিতে তোমাকে একটা গোসল দেওয়াবেন, আর এই গোসলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবা পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। আল্লাহু আকবার।
হ্যাঁ আমি সুন্দর হয়ে যাব। হ্যাঁ তুমি সুন্দর হয়ে যাবা, তোমার গায়ের মধ্যে রেশমি কাপড় লেগে যাবে, জান্নাতি পোশাক চলে আসবে, জান্নাতি সুঘ্রাণ চলে আসবে, তোমার গায়ের মধ্যে আর তোমার এই কুৎসিত চেহারা থাকবে না। তোমার দেহটাকে সিত্ত খেসালিন 60 হাত লম্বা 60 হাত চওড়া করে আদমের মতো করে তোমার দেহটাকে বানিয়ে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, ওই আসওয়াদ নামক ইহুদি যখন জান্নাতের এত সুন্দর বাণীগুলো শুনল বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে জান্নাতের বাণীগুলো শোনার পরে সঙ্গে সঙ্গে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমি মুহাম্মদের হাতে হাত দিব এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ এত মজার সংবাদ ইহুদি ধর্ম এই পর্যন্ত পালন করে আসছি, আজ পর্যন্ত কোনো ইহুদি আমাকে এত সুন্দর সংবাদ দিতে পারে নাই। আমার ভাইয়ারা, তিনি বললেন মুহাম্মদ আর দেরি কেন, দেরি করবেন না, দেরি করবেন না। ওগো আল্লাহর হাবিব, আপনি দেরি করবেন না নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই মুহূর্তে আমাকে নবী আপনার হাতে হাত দিলাম, আপনি আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ফেলেছি। এবার আমার নবীকে লক্ষ্য করে বলছে, নবী আমি তো কালেমা পড়লাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, নবী আবার আমার কাজ কি? আমাকে আবার কাজ দেন, আমার কাজ কি? মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম। নবী কয়, তুমি এমন সময়ে ইসলাম গ্রহণ করেছ এখনো পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজের সময় হয় নাই। বিশ্বনবী বললেন, এখনো পর্যন্ত এটা কোনো রোজার মাস নয়, এটা হজের সময়ও হয় নাই। তুমি এমন ধনী ব্যক্তিও নও যে তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, কিচ্ছু তোমার উপরে হয় নাই। বিশ্বনবী ডাক দিয়া কয়, সাহাবীরে তুমি এই মুহূর্তে একটু আগে ছিলা আসওয়াদ নামক ইহুদি, এই মুহূর্তে তুমি হয়ে গেলা হযরত আসওয়াদ নামক সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী তুমি ইসলামের কোনো ফরজিয়ত তোমার উপরে পড়ে না, এই মুহূর্তে একটা ফরজিয়ত তুমি পালন করতে পারো, যেই ফরজিয়ত হলো আমরা যে উদ্দেশ্যে এসেছি খায়বার বিজয় করতে। তুমি যদি ইচ্ছা করো রে সাহাবী, তুমি এই মুহূর্তে আমার সৈনিক অন্য সাহাবীদের সাথে আমি নবীর উত্তরসূরি হয়ে কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে তুমি যুদ্ধে শামিল হয়ে যেতে পারো। যুদ্ধে শামিল হয়ে যাও, যুদ্ধে শামিল হতে পারো। আমার ভাইয়েরা, এটা শোনার পরে আসওয়াদ নামক ওই যে আল্লাহর নবীর সাহাবী মাত্র কালেমা পড়লেন, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী আপনি যেই জান্নাতের সুঘ্রাণ আমাকে শুনিয়েছেন নবী, আমি যখন আপনার হাতে কালেমাটা পড়েছি আমার মনে হয়েছে, আমি মনে হয় যেন জান্নাতি মানুষের হাতে ধরেছি। আমার কাছে জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে বারবার আমাকে আঘাত করছে। নবী আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমি এই খায়বারের ভিতরে আমার জাতি ইহুদিদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধে শামিল হয়ে যাব এবং আমি শাহাদাতের সুধা পান করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখনো পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, ওই যে ইহুদির বাচ্চারা, তাদের কোনো দেশ ছিল না, তাদের কোনো জাতি ছিল না, তাদের কোনো গোত্র ছিল না, তাদের কোনো ভিটামাটি ছিল না, তারপরেও এই ইহুদিগুলো আমাদের মুসলমানদের ভিটামাটি দখল করে করে আজ পর্যন্ত
দখল করার পরে এখন পর্যন্ত আমাদের মুসলমানদেরকে বারবার পাখির মতো মারতেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি সময় নাই। এই কাফেরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই নিশ্চিহ্ন করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ আছে? ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যদি প্রয়োজন হয় ইহুদির সাথে লড়াই করতে গিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দেব, রক্ত দেব, মারবো, মরবো, শাহাদাতের সুধা পান করবো, আল্লাহর জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাফেরদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে 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 কাফেরদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়ারা, ওই আসওয়াদ নামক আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এমন যুদ্ধ করলেন, সাহাবী অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে যুদ্ধ করতে 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 ওই কালো বিশ্রী গন্ধওয়ালা সাহাবী কিছুক্ষণ পরে কাফেরদেরকে আঘাত করতে করতে মারতে মারতে কিছুক্ষণ পরে নিজেই শাহাদাতের সুধা পান করে ফেলেছে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল সাহাবী যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশ আনা হলো। আল্লাহর নবীজি চেয়ে দেখেন ওই আসওয়াদ নামক সাহাবীর লাশটা দেখা যায়। আল্লাহর নবীজি বললেন, আহারে আমার এই সাহাবীটা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, কিন্তু একটা আমলও করার সুযোগ পায় নাই। কিন্তু আমি নবী চেয়ে দেখতেছি আমার এই সাহাবী আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। আমি দেখতেছি আমার এই সাহাবী আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বন্ধু আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর নবীর এই আসওয়াদ নামক সাহাবী জীবনে কয়টা আমল করছেন? শুধুমাত্র কি ছিল? জোরে কোন? শুধুমাত্র ঈমান ছিল। একটা আমলও করতে পারে নাই, কিন্তু আমার নবী সার্টিফিকেট দেয় তিনি জান্নাতি। কি কথা বলেন নাকি? ঈমানের বাণিজ্যে খোদা আমাকে করেছে ব্যাকুল। ঈমানের বাণিজ্যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উতলে ওঠে ঈমানের দাবি শুধু তাই, ঈমানের বাণিজ্যে খোদা আমাকে করেছে ব্যাকুল। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ঈমান হলো সব থেকে দামি। ঈমান কি? সব থেকে, সুবহানাল্লাহ বলবেন না? ঈমান হলো পৃথিবীতে সব থেকে দামি জিনিসের নাম কি? ঈমান। আমার ভাইয়েরা, যদি আপনি ঈমান নামক দৌলত যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি যেই হন না কেন, যাহাই হন না কেন, ঈমান নামক দৌলত থাকার কারণে কাল কিয়ামতের দিন আপনার কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান যদি আনেন, খাঁটি ঈমান আনা লাগবে। কি ঈমান? কথা বলেন। খাঁটি ঈমান। কি ঈমান লাগবে? ঈমান খাঁটি হওয়া লাগবে। ঈমানের ভিতরে ভেজাল থাকলে চলবে? আপনি দই খাবেন, দইয়ের ভিতরে কিছু চেনা থাকলে খাবেন? কথা বলেন, এর দাম আছে? কথা বলেন, দাম নাই। যদি ঈমান খাঁটি হয়
তাহলে আপনার আমল যদি সামান্য কিছু হয় তারপরেও আল্লাহর কাছে দাম আছে না নাই? কথা বলে না, দাম আছে না নাই? যদি আপনার ঈমান সত্য কথা বলতে আপনাকে বাধ্য না করে, যদি আপনার ঈমান আপনাকে সত্য পথে চলতে বাধ্য না করে, যদি আপনার ঈমান আপনাকে অন্যায়ের বিরোধিতা করতে না শেখায়, তাহলে সেটা ঈমান হতে পারে। যে ঈমান প্রয়োজনে গর্জে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের পথে চালায় না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, কিভাবে তারে বলো ঈমান বলি? 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 এটা কোন ঈমান হতে পারে? যখনই ঈমান আপনার থাকবে, আপনি অন্যায় দেখলে পরে আপনি অবশ্যই এটা প্রতিহত করবেনই করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আপনি যদি ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ঈমান কোথায় খুঁজে পাবা, ঈমানের বাড়ি কোথায়? ঈমানটাকে যদি আপনি খুঁজতে চেষ্টা করেন, ঈমান হলো বাইনাল খাউফি ওয়ার রাজা। আপনি আশা করবেন, আশা করবেন, আশা করবেন, আর মাঝে মাঝে আল্লাহকে ভয়ও করবেন। এই দুইয়ের মাঝখানে ঈমানের বাড়ি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ঈমান আনলে পরে আপনাকে পরীক্ষা করবেন কে? জোরে বলেন না, পরীক্ষা করবেন কে? ঈমান যদি আনেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। শুধু সাধারণ পরীক্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোতে অবশ্যই প্রকৃত ঈমানদার হলে পরে ঈমানদার বিজয়ী হয়। আর যদি ঈমান প্রকৃত ঈমান না হয়, তাহলে সে কশ্চিনকালেও বিজয়ী হতে পারে। আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় এবং ভীতির মাধ্যমে। রাব্বুল আলামিন আরো বললেন, শুধু এটাই নয়, তোমাদেরকে কেমন পরীক্ষা করব জানো? তোমাদের ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, তোমাদের নিজের জীবনকে বিনষ্ট করে দিয়ে তোমাদের সন্তান সন্ততি বিভিন্নভাবে তোমাদের ক্ষয় ক্ষতি, তোমাদের জীবনের ক্ষতি, মাল সম্পদের ক্ষতি, এইভাবে অনেক বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলোতে একমাত্র টিকে থাকে যিনি, তিনি কে? ঈমানদার। তারা কারা? ঈমানদার। একমাত্র ঈমানদার ছাড়া আর কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আমার ভাইয়ান, আপনি ঈমান আনবেন। ঈমানটা কি? ঈমান কাকে বলে? ঈমান হলো, রব্বুল আলামিন বলছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের ৭০টিরও বেশি শাখা আছে, অনেক অনেক বেশি শাখা। তার মধ্যে থেকে আল্লাহর হাবিব বললেন, আফদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার জীবনে, তুমি তোমার সর্বশক্তি দিয়ে আওয়াজ করে বলবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো ঈমানের সবচেয়ে বড় শাখা। সুবহানাল্লাহ। তারপরে বললেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। তুমি রাস্তায় চলো, রাস্তার ভিতরে একটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক জিনিস দেখেছো, পেয়েছো, এটাকে সরিয়ে দাও। তাহলে এটা হলো ঈমানের সবথেকে দুর্বলতম শাখা। তারপরে রব্বুল আলামিন বললেন যে তোমাদের লজ্জা হলো তোমাদের ঈমানের অনেক বেশি দামি এবং অনেক বড় অঙ্গ। সুবহানাল্লাহ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা সর্বস্তরের সর্বোচ্চ একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়,
ইমানটা কি জিনিস আর মুমিনকে এই ব্যাপারে আল্লাহর হাবিব চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমান কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি ইয়াজুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হলো, মুমিনের উদাহরণ হলো এমন, তুমি একটা খুঁটি বাঁধলা, খুঁটিটা বাঁধার পরে এই খুঁটিটার ভেতরে তুমি একটা ঘোড়া বেঁধে দিলাম। এই ঘোড়াটা বাঁধার পরে ঘোড়াটা চতুর্দিকে বিভিন্নভাবে ঘোরাঘুরি করে ঘুরে গাড়ে, কিন্তু সময় যখন শেষ হয়, একটা সময় পরে রশিতে টান পড়ে একেবারে খুঁটিটা যেখানে, ওই ঘোড়াটা সেখানেই চলে আসে। অর্থাৎ মুমিনের উদাহরণ হলো এটা। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে বললেন, আর ইমানের পরীক্ষা, ইমানের মেসাল হলো, মুমিন ইমান গ্রহণ করার পরে তার দ্বারা ছোটখাটো কিছু ভুল হয়েই যেতে পারে। কি বলেন, পারে না? ছোট ছোট গুনাহ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু মুমিন এটার উপরে সে সর্বদা অবিচল থাকবে না, বরং ভুলটা করার পরে যখন বুঝতে পারবে তখন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে দয়া চেয়ে, ক্ষমা চেয়ে রব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়ে নেয়। সুবহানাল্লাহ। তারপরে বললেন, আতিমু তুআমাকুম আতকিয়াম, তোমরা মাঝে মাঝে খাদ্য খাওয়াতে চাও, তোমরা মাঝে মাঝে খাওয়াতে চাও, কিছু করতে চাও, জেনে রাখো তোমরা তাদের কি খাদ্য খাওয়াবা যারা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পরিমাণে ভয় করে, ঈমানওয়ালা যারা, তাদেরকে খাদ্য খাওয়াবা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ানা, ঈমান বড় দামি জিনিস। কি বলেন, দামি না? আরো জোরে বলেন না, ঈমান দামি কি না? আমার ভাইয়ারা, ঈমান কেমন দামি? বুখারী শরীফের চমৎকার হাদিস এসেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ না করার কারণে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ইসলাম গ্রহণ করেছেন, নবীজির সংস্পর্শ পেয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে এত বেশি ভালোবাসতেন, তার মা যখন যেখানে যা বলতেন তিনি তাই করতেন, তার মাকে এত বেশি ভালোবাসতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মুখ নিঃসৃত বাণী শোনার পরে সহ্য হয় নাই। তিনি কিছুদিন পরে কালেমা পড়ে ফেলেছেন, মুসলমান হয়ে গেছেন। তিনি মুসলমান হয়ে মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি তো মুহাম্মদের ধর্মটা আমার এত ভালো লেগেছে, আমি মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছি রে মা, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি যেন ইসলামটা, ধর্মটাকে ঠিকভাবে পালন করতে পারি, ঈমানটাকে যেহেতু গ্রহণ করে ফেলেছি। তার মা ডাক দিয়া কয়, তোকে এত ভালোবাসলাম, তোকে এত ছোট থেকে এত সুন্দর করে লালন পালন করলাম, তোকে আজকে বড় করলাম, তুই বুঝি আজকে আমাকে এই প্রতিদান দিলি? তোকে তো আমি এই দিনটা দেখার জন্য তোকে আমি দুধ খাইয়ে এত বড় করি নাই, খাইয়ে পড়িয়ে এত বড় করি নাই। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, তুই যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, আমি মা বললাম ইসলাম ছেড়ে দিবি, যতক্ষণ পর্যন্ত তুই ইসলাম না ছাড়বি ততক্ষণ আমি তোর মা দানা পানি কিচ্ছু খাবো না, যদি মরেও যাই তারপরেও আমি কোনো খাবার গ্রহণ করব না। এটা বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেলেন। বিশ্ব নবীর কাছে তিনি এত মজা পেয়েছেন, এত মায়া পেয়েছেন, এত ভালোবাসা পেয়েছেন। বিশ্ব নবীকে দেখার পরে, পাবার পরে, ঈমান গ্রহণ করার পরে
সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি গোটা জীবনে এতটা শান্তি, এতটা প্রশান্তি কখনো অনুভব করি নাই যতটা অনুভব করেছি আমি নবী মুহাম্মদের কাছে যাবার পরে, নবী মুহাম্মদের ধর্মটা গ্রহণ করার পরে আমার কাছে ঈমানের স্বাদ সব থেকে বড় স্বাদ মনে হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা যখন এটা ডাক দিয়ে ছেলেকে বলেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মায়ের চোখে চোখ রেখে কথা বলে নাই। আজকে মায়ের চোখে শুধু চোখ রেখেছে এমন নয়, বরং মায়ের চোখে চোখ রেখে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া উম্মাহু, হে মা, আল্লাহর কসম করে বলি, লাউ কুনতা, ও মা, যদি তোমার মতো মা, তোমাকে যদি রব্বুল আলামিন যদি 100টা প্রাণ দিত, আর 100টা প্রাণ দেওয়ার পরে 100টা প্রাণ যদি পরপর একটার পর একটা, একটার পর একটা 100টা প্রাণ তোমার ভিতর থেকে বাহির হয়ে যায়, আর যদি আমাকে শর্ত দিতা যে আমি কালেমাটা ছেড়ে দিতাম, মুহাম্মদকে ছেড়ে দিতাম, যদি এটা বলো মা, আমি ইমানটাকে যদি ছেড়ে দিতে বলো, আল্লাহর কসম করে বলি তোমার 100 জীবন চলে যাবে, তারপরেও আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবনে কোনোদিন ধর্ম ছেড়ে দিব না। আমি ধর্ম ছাড়তে পারবো না। কি বলছো তুমি? ধর্ম ছাড়বো না মা। আমার ভাইয়ানা, ধর্ম ছাড়া যাবে না। ধর্ম ছাড়ার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি কেমনে ধর্মটা ছেড়ে দিব? বুখারী শরীফের আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায়, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন ইসলাম গ্রহণ করেছি তখন বাবলা কিংবা বাবেল নামক একটা গাছ ছিল। বিশ্বনবীর কাছে কালেমা পড়ার পরে আমরা খাবার খেতে পাইতাম না। আমরা যে একটু খাবার খাবো, আমাদের দেহটাকে যে শান্তি দেব, আমরা যে ভালো থাকবো, আমরা যে আমাদের নিজেদেরকে ভালো রাখবো, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর সাহাবী বলছে, আমরা খাবার ঠিক মতো খেতে পারতাম না, বাবেল কিংবা বাবলা নামক গাছের পাতাগুলো খেতাম। খাওয়ার কারণে অনেক সাহাবী এমন ছিল, ছাগল যেভাবে দানা দানা বাথরুম করে, ছাগল যেভাবে দানা দানা করে লেদায়, এমন করে সাহাবীরা পর্যন্ত তাদের মলত্যাগ করত। কিন্তু তারপরেও সাহাবীরা ইমানের স্বাদ এমন পেয়েছে যে তারা কখনো ইমান ছাড়ার কথা কল্পনাও করে নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যখন ঈমানওয়ালাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন কোরআনের কথা বলা হয়, যখন নবীর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, ইসলামের কথা যখন বলা হয়, তাদের ঈমানটা জ্বালাই হয়ে যায়, তাদের ঈমানটা বাড়তে থাকে আর বাড়তে থাকে। আল্লাহু আকবার। ঈমান নামক দৌলত কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমাদের ঈমান দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরো বললেন, তোমরা যে ঈমান আনবা, কেমন ঈমান আনবা? ঈমান কেমন ঈমান দরকার? নির্ভেজাল ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায় দিলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا
নির্ভেজাল ঈমান গ্রহণ করবা, নির্ভেজাল ভাবে ঈমান আনবা। ভেজালওয়ালা কোনো ঈমান তোমাদের আনার দরকার নাই। ভেজালওয়ালা কোনো ঈমান আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের কপালে, কুফরির কপালে লাত্তি মেরে দাও। লাত্তি মারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে এত চমৎকার, এত সুন্দর ঈমান আনবা, এত সুন্দর ঈমান গ্রহণ করবা, যে ঈমানের অবিচ্ছেদ্য অংশ তুমি আছো দুনিয়ায়, আর তোমার সাথে রব্বুল আলামিন আরশ, আরশ থেকে রব্বুল আলামিন হয়ে তোমার এই অবিচ্ছেদ্য সুতাটার শেষ মাপকাঠি হলো আল্লাহর জান্নাত। ও বন্ধু, আপনাকে জিজ্ঞেস করি, এমন ঈমান কি আনতে চান না যে ঈমান আনলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন না কেন? যে ঈমান আনলে পরে আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন, পরকালেও শান্তিতে থাকবেন, আপনার কবর, আপনার হাসর, আপনার মিজান সব ভালো থাকবে। যদি এমন ঈমান আনতেই হয় তাহলে অবশ্যই কুফরির কপালে লাথি মারতে। আপনি ঈমান এনেছেন, চুরিও করেন, আপনি নামাজও পড়েন, ঘুষও খান, আপনি নামাজও পড়েন, সুদও খান, ঈমান আসেনি? আর জোরে কর না কেন, ঈমান আসেনি? এজন্যই তো কবি বলছেন, মাঝে মাঝে নামাজে পড়ে হোক, দোকান মে শরাবে প্রিয়, আল্লাহ মে রাজি রাহো, শয়তান ভি নারাজ না হো। বলেন না নাউজুবিল্লাহ। দো দিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। দো দিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায়। যেই বান্দা দুদিল বান্দা হবে, সে কিছুক্ষণ মুনাফিকের সাথে, সে কিছুক্ষণ মুমিনের সাথে, সে কিছুক্ষণ আল্লাহর সাথে, কিছুক্ষণ শয়তানের সাথে, কিছুক্ষণ ইমামের সাথে, কিছুক্ষণ শয়তানের সাথে। আল্লাহর কসম করে বলি, সে প্রকৃত ইমানদার হতে পারে না। আর যাই হোক, সে প্রকৃত ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় দিলের ভিতরে বড় আঘাত লাগে। কেন বলছি? আপনি মধ্যপ্রাচ্যের ভিতরে যে মুসলমান দেশগুলো আছে, আজকে আমার হিটলারের কথা খুব বেশি মনে পড়ে। হিটলারের মতো একটা হিটলার আবার পৃথিবীতে দরকার, যাতে করে আমাদের এই ইসরায়েলের শত্রুদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে গোটা পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটা সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের পক্ষে দরকার, যেই সালাউদ্দিন আইয়ুবীর হুঙ্কারে, যেই সালাউদ্দিন আইয়ুবীর হুঙ্কারে আমাদের ফিলিস্তিন বিজয় হয়েছিল এবং কাফেররা নিশ্চিহ্ন হয়েছিল। তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আর একটা সালাউদ্দিন আইয়ুবীর ব্যবস্থা করে দেয়। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সালাউদ্দিন আইয়ুবী ইতিমধ্যে ফিলিস্তিন বিজয় করেছেন। বিজয় করার পরে তিনি চিন্তা করলেন, আমার বাইরের শত্রুদেরকে আমি ইতিমধ্যে খতম করেছি, কিন্তু আমার ঘরের শত্রুদেরকে এখনো খতম করতে পারি। সালাউদ্দিন আইয়ুবী এই কথা বলার পরে তার যে মন্ত্রী পরিষদ সব চিন্তা করলেন, কিরে কি বলে সব। সালাউদ্দিন আইয়ুবী এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি তখনকার ক্ষমতায় বসার পরে 3000 মৌলবী হুজুরকে জবাই করে দিছে। কথা কয় না? কয় হাজার? আর কথা বলেন কয় হাজার? সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করলেন, ইহুদিদের হাত থেকে বিজয় করার পরে তিনি তার ঘরের সৈন্য, যা ঘরের শত্রু যাদেরকে মনে করলেন যে এই টুপি পরা মৌলবীটি সবচেয়ে বড় ঘাতক, এরাই সবচেয়ে বড় আমার ঘরের শত্রু, এদেরকে যদি আমি হত্যা করতে না পারি তাহলে কশ্চিনকালেও ফিলিস্তিন যে বিজয় করেছে এটাকে ধরে রাখতে পারবো না। কারণ এরা আলেম ছিল না, এরা দেখতে আলেম ছিল, আর এরা প্রত্যেকটা ছিল ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আপনি লক্ষ্য করেন, আমার এই সোনার বাংলাদেশে ঘোমটা পরা কিছু মৌলবী আছে, যারা নামে ঘোমটা পরা মৌলবী হলেও সুন্দর সুন্দর কথা বলেও, সুন্দর সুন্দর কথা বলে মানুষের মগজটাকে ওদের দিকে ধাবিত করার পরে এরা ফতোয়া দেয় ইসরায়েলে হামলা করা ঠিক হয় নাই। এরা ফতোয়া দেয় যদি সামর্থ্য না থাকে কেন তারা যুদ্ধে নামছে। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবীজি কেন খায়বার বিজয় করার জন্য সর্বপ্রথম তাদেরকে আক্রমণ করেছিলেন এবং তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিছুদিন আগে সৌদি আরবে এক সম্মেলন হয়েছে, মুসলিম বিশ্বে, মিডল ইস্ট বিশ্বগুলো
সমস্ত দেশগুলো ঐক্যমত পোষণ করেছে, কিন্তু 3টা দেশ একমত পোষণ করে নাই, কিন্তু তারা মুসলমান দেশ। এরা হলো নামে মুসলমান, কামে ইসরায়েলের দালাল। এরা কি কথা বলেন? ইসরায়েলের দালাল। শুধু ইসরায়েলের দালাল দেশ নয়, শুধু ইসরায়েলের দালাল ভক্ত মাওলানা নয়, গোটা পৃথিবীতে ইসরায়েল নামক যেই অভিশাপ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, এটা এই জন্য ছেড়ে দেয় নাই, বরং আমাদের পাপ, আমাদের ইমানের দুর্বলতা, মুসলমানদের বিচ্ছিন্নতা, এই কারণেই আল্লাহ আমাদের উপরে এই আযাব ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করতে হবে, ইমানকে ঝালাই করতে হবে, ইমানকে ঝালাই করে সমস্ত শক্তিকে একত্র করে আসুন আল্লাহর নবীজির বাণীকে আমরা স্মরণ করি। কুল্লু মুসলিম একওয়া, সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হও, আওয়াজ তুলো, লড়াই করো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও, ইসরায়েলকে ঘুরিয়ে দাও, ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। যদি মুছতে গিয়ে জীবন দিতে হয়, যদি মুছতে গিয়ে রক্ত দিতে হয়, যদি মুছতে গিয়ে আমাদেরকে জীবন দিতে দিতে যদি আমরা শেষ হয়ে যাই, আমরা শেষ হয়ে যাব না, আমরা আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি খুব বেশি বিচলিত হই না। আপনি ফিলিস্তিনে এই পর্যন্ত প্রায় 1.5 লাখ আমার মা বোন মুসলমান শিশুদেরকে হত্যা করেছে, আমি বিচলিত হই না। কেন জানেন? একটা আশায়, মোমেন যখন বিপদে পড়বে, ঝামেলায় পড়বে, তখন তারা আশায় বুক বাঁধে। কারণ এক একটা ফিলিস্তিনি, এক একটা ফিলিস্তিনি, এক একটা হামাস নেতা, এক একটা হাসান নসরুল্লাহর নেতৃত্বে আমাদের যে হেজবুল্লাহ আছে এবং লেবাননের যে হুতি গোষ্ঠী আছে, এই সবগুলো যে গোষ্ঠীগুলো আছে, আল্লাহর কসম করে বলি এরাই প্রকৃত ইমানদার। আল্লাহর কসম করে আবারও বলছি, এরা কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এরাই ইমানদার, এরাই প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? যারা এদেরকে সহ্য করতে পারে না, এরা কখনো মুমিন মুসলমান হতে পারে? আমি আশায় বুক বাঁধি এই কারণে, আমার একটা বাঁকে হত্যা করেছে, আমার একটা ভাইকে হত্যা করেছে, আমার একটা বোনকে হত্যা করেছে। আল্লাহর নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন তারা কাউকে হত্যা করে নাই, বরং হত্যা করার মাধ্যমে এক একজনকে আল্লাহর জান্নাত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, 18 বছরের একজন বোন ফিলিস্তিনের বোমার আঘাতে যিনি অর্ধেক অঙ্গ হারিয়েছেন, তিনি আওয়াজ করে বলছেন, তোমরা দেখছো আমি অঙ্গ হারিয়েছি? না, আমি আমার পাকে হারাই নাই, আমি আমার হাতকে হারাই নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এই হাত, আমার এই পা আমার জান্নাতে চলে গেছে, আর আমার জীবনটা বাকি আছে। আমি এই শেষ বিন্দু পর্যন্ত যতদিন এই জীবন বাজি রেখে এদের বিরুদ্ধে লড়াই করব, এদের বিরুদ্ধে কথা বলবো, এদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান জীবন দিবে, আমি প্রয়োজনে পাথর দিয়ে আঘাত করব, তারপরেও জীবন বিলিয়ে দেব, তারপরেও এদের সাথে মাথা নত নয়, এদের সাথে মাথা নত নয়। আল্লাহর জান্নাতে চলে যেতে চাই, জীবনটা বিলিয়ে দিতে চাই, মুসলমানদের পক্ষে শাহাদাতের সুধা পান করতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যখন একজন মুসলমান জীবন দেয়, সে আপনি সাময়িকভাবে দেখেন তিনি মৃত্যুবরণ করেছেন। আসলে কি তিনি মৃত্যুবরণ করেছেন? না, তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন। কোথায় চলে গেছেন? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। তারা শহীদ হয়ে গেছে, তারা মৃত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরে তারা রিজিক প্রাপ্ত হয়। দুনিয়ার মানুষ দেখে তারা শাহাদাতের সুধা পান করেছে, তারা মরে গেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রমাণ দিয়েছেন তারা মরে নাই, মরে নাই, বরং তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই?
যদি ঈমান যদি থাকে, ঈমান যদি রাখেন, ঈমান যদি মজবুত করেন, তাহলে আল্লাহর কসম করে বলি কশিন কালেও আপনি জাহান্নামের বাসিন্দা হবেন না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে গিয়েছেন তিনি দুনিয়াতে ভালো কাজও করেছেন, খারাপ কাজও করেছেন। তার সামান্য সরিষা পরিমাণ ছোট্ট ছোট্ট ঈমানের অংশটুকু থাকার কারণে কাল কিয়ামতের দিন সর্বশেষ জান্নাতে যেই ব্যক্তিটা ঢুকবে, সামান্য ঈমান থাকার কারণে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতি হতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ঈমান ভিক্ষা চেয়ে আজকের আলোচনাটুকুন এখানেই শেষ করলাম। আশা করছি আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।